নমস্কার বন্ধুরা। তোমরা জানো এইটা হচ্ছে আমাদের বুচু আর পুচি সোনার বাড়ি। আর এখানে দেখো আমাদের বুচি সোনা আর পুচি সোনা বসে রয়েছে। আর এইদিকে দেখো আমাদের বুচু পুচির মিষ্টি পিসি ঘুগনি রান্না করছে। কিন্তু কি ব্যাপার বলো তো, এখন ঘুগনি করছে? এই বুচু পুচি, আমার হবু শাশুড়ি মা আসবে, ঘুগনি আমার করা হয়ে গেছে, তোরা কিন্তু কোনো রকম দুষ্টুমি করবি না, বুঝলি তো? তোমার হবু শাশুড়ি মা আসবে মানে আমাদের পলাশ কাকুর মা আসছে? হ্যাঁ রে, পলাশের মা আসছে। ও মিষ্টিমা, মিষ্টিমা, এই দেখো এদিকে আসো, আমি তো হাঁটতেই পারছি না। ওই দেখ পলাশের মা চলে এসছে, তোরা এখানে বস, আমি যাই বরঞ্চ। হ্যাঁ মিষ্টি পিচি, তাড়াতাড়ি যাও। বন্ধুরা, তারপর তো আমাদের মিষ্টি পলাশের মাকে ধরে ধরে নিয়ে আসে। বাবারে, মাজাটা পুরো গেল, এখানেই একটু বসে নি। আরে আরে, কি করছেন বৌদি? ঘর থেকে চেয়ার নিয়ে আসো, দেখো পলাশের মা চলে এসছে। হ্যাঁ হ্যাঁ মিষ্টি, আমি নিয়ে আসছি। বন্ধুরা, কিন্তু পলাশের মার পায়ের কোমরে এত ব্যথা হয়ে গেছে, তাই মেটিতেই বসে পড়ে। আরে কি করলে তুমি? এটা মাটিতেই বসে পড়লা? হ্যাঁ, কি করব, যা মাজা ধরেছে আর আমি দাঁড়িয়েই থাকতে পারছি না। বন্ধুরা, কিছুক্ষণ পর তো আমাদের রাধাও চেয়ার নিয়ে চলে আসে। এই নিন, চেয়ারে বসুন। কি এই অবস্থা, মাটিতে বসে পড়লেন? হ্যাঁ, কি করবো বলো তো, আমারও কোমর যা ধরেছে। বন্ধুরা, তারপর তো সবাই মিলে পলাশের মাকে চেয়ারে বসিয়ে দেয়। তা বলুন, কেমন আছেন? ভালো আছেন? ওই চলছে আর কি। আমি তো মিষ্টি আর পলাশের বিয়ের জন্য সব কেনাকাটা শুরুই করে দিয়েছি। ও মা, তাই নাকি? কি মজা, কি মজা! আরে মাসিমা, এটা খুব ভালো কথা। মাসিমা জানেন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ গো? আমাদের মিষ্টি আপনি আজকে আসবেন বলে সকাল থেকে ঘুগনি রান্না করা শিখেছে। তাই দেখুন, ঘুগনি করে রেখে দিয়েছে আপনার জন্য। ও মা, তাই নাকি? আমিও একটা জিনিস নিয়ে এসেছি। কি জিনিস? এই দেখো, দেখো মিষ্টিমা, এই দেখো, তুমি আমের আচার খেতে খুব ভালোবাসো তো, তাই আমি তোমার জন্য আমের আচার বানিয়েছি। ও মা, কি সুন্দর গন্ধ বের হয়েছে ঢাকনাটা খোলাতেই। হ্যাঁ, কি সুন্দর। বন্ধুরা, তারপর তো সবাই মিলে একটু একটু করে আমের আচার টেস্ট করে। ওয়াও, যা টেস্ট হয়েছে, সত্যি আপনি আচারটা দারুণ বানাতে পারেন। মিষ্টি, ঘর থেকে এখন টেবিল নিয়ে এসো, তোমার শাশুড়ি মাকে মানে হবু শাশুড়ি মাকে একটু ঘুগনি দিয়ে খেতে। হ্যাঁ, কেমন বানিয়েছে উনিই প্রথম টেস্ট করে বলবে। হ্যাঁ হ্যাঁ বৌদি, আমি এক্ষুনি আসছি। চলো, ঘুগনিটা এবার বাটিতে বেড়ে দিই। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা ঘুগনি বাটির মধ্যে বেড়ে দেয়। আর জানতেও পারে না যে একটা বিষাক্ত টিকটিকি এসে ওই ঘুগনিটার ওপর পড়েছিল। হায় হায়, কি যে হবে! তার উপর আবার পলাশের মাকে এই ঘুগনিটা প্রথমে দেওয়া হবে। হে বন্ধুরা, দেখতে থাকো কি হতে চলেছে। এই নিন মাসিমা, ঘুগনিটা টেস্ট করুন। দারুণ বানিয়েছে কিন্তু, নিঃসন্দেহে। ঠিক আছে, আপনি লাগলে আরও বলবেন। তৃপ্তি করে খেতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, আমি খাচ্ছি। বন্ধুরা, তারপর পলাশের মা তো এই বিষাক্ত ঘুগনিটা খেতে থাকে। বাহ, দারুণ হয়েছে গো, দারুণ টেস্ট হয়েছে ঘুগনিটার। কি সুন্দর সুস্বাদু ঘুগনি। একটু পরেই হ্যালো বাবা গো, আমার বাবা গো! কি হয়েছে, কি হয়েছে মাসিমা? আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? আরে আরে, কি হয়েছে?
হ্যাঁ বাবা গো, আমার পেটে প্রচন্ড ব্যথা করছে। হায় হায়। এমা, এমা তোমার কি হয়েছে? কি হয়েছে? তুমি এমন করছো কেন? এমা, কি বাজে গন্ধ বের হচ্ছে। আরে আমি আর থাকতে পারছি না। এটা তোমরা কি খাইয়েছো আমাকে? আমার পেটে ব্যথা করছে তো। হায় হায়। হায় হায়, এবার কি হবে রে? এই কি রে? আমরা তো খুব যত্ন করে ঘুগনিটা বানিয়েছি। হ্যাঁ বৌদি, আমি তো ভালো করে হাতে সাবান দিয়ে তারপরে ঘুগনিটা বানিয়েছি। আর ঘুগনিতে তো মশলাও বেশি দিইনি। তাহলে কি হলো? শিগগির আমার খোকাকে একটা ফোন করো তোমরা। আমার খোকাকে ফোন করো, আমি আর থাকবো না এখানে। তোমরা আমাকে বিষাক্ত ঘুগনি খাইয়েছো। আমার পেটে এখন খুব ব্যথা করছে। বৌদি, তাহলে আর দেরি না করে আমি যাই গিয়ে এক্ষুনি পলাশকে ফোন করি। হ্যালো, হ্যালো পলাশ, বলছি তোমার মা খুব অসুস্থ বোধ করছে। তোমার মায়ের পেটে গ্যাস হচ্ছে, পেট ব্যথা করছে। তুমি শিগগির চলে এসো আমাদের বাড়িতে। আরে মিষ্টি, এসব তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। বন্ধুরা, তারপর তো পলাশ চলে আসে মিষ্টিদের বাড়িতে। আর আসার পর পলাশের মা পলাশকে সমস্ত ঘটনাটা খুলে বলে। আরে মিষ্টি, মিষ্টি তুমি আমার মায়ের সাথে এরকম করলে? ছি জি জি, আমি তো ভাবতেই পারিনি যে তুমি এরকম একটা বিষাক্ত ঘুগনি খাইয়ে দেবে আমার মাকে। হায় হায়, এ আমি কোথায় এসে পড়লাম। তোমার সাথে আমি আর কোনো সম্পর্কই রাখবো না। বন্ধুরা, এই বলে তো পলাশ খুব রেগে যায় আর মাকে নিয়ে কাঁদতে কাঁদতে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। মা চলো চলো, এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, চলো চলো। বৌদি, বৌদি, এটা কি হয়ে গেল? আমি তো আমি তো খুব পরিষ্কার করে ঘুগনিটা বানিয়েছিলাম। এটা কি হয়ে গেল? আরে কিছুই তো বুঝতে পারছি না মিষ্টি, তুমি একটু শান্ত হও, মাথা ঠান্ডা করো। বন্ধুরা, তারপর আমাদের বুঝি বুঝি দেখে যে একটা টিকটিকি ওই ঘুগনির কড়াইতে উঠে বসে আছে। হাই হাই, ওই দেখো পচি দিদি। তার মানে একটা টিকটিকি ছিল। টিকটিকি বিষাক্ত করে দিয়েছে ঘুগনিটাকে, তাই পলাশ কাকুর এমন হচ্ছে। মাম্মা, মাম্মা দেখো দেখো, ওই দেখো একটা টিকটিকি আছে ওখানে। ও বুঝে পড়ছি, সবসময় টিকটিকি টিকটিকি করবে না তো, ভালো লাগে না। আরে মাম্মা দেখো, ঘুগনির মধ্যে টিকটিকি। বন্ধুরা, তারপর আমাদের রাধা, সীতা, মিষ্টি সবাই দেখে অবাক হয়ে যায় যে ইয়া বড় একটি টিকটিকি ঘুগনির মধ্যে উঠে বসে আছে। তার মানে এবার বুঝতে পেরেছে, এই ঘুগনিটার মধ্যে টিকটিকিটা অনেক আগে উঠেছিল। আর তার জন্যই আমাদের এই ঘুগনিটা বিষাক্ত হয়ে গেছে। আর এই জন্যই পলাশের মায়ের এই অবস্থা। হে ভগবান, কি করে বোঝাবো এবার পলাশের মাকে? উনি তো ভাবলো যে আমারাই নোংরাভাবে ঘুগনিটা বানিয়েছে, তাই এরকম ওনার পেট খারাপ হয়েছে। হে বাবা, এবার কি হবে বৌদি? আমি তো ভাবতেই পারছি না। এই টিকটিকিটার জন্যই সব কিছু হলো। এই টিকটিকিটাকে ছাড়বো না, আমি ছাড়বো না। বন্ধুরা, মিষ্টি তো ভীষণ রেগে যাচ্ছে টিকটিকিটার ওপর আর লাঠি দিয়ে টিকটিকিটাকে মারার চেষ্টা করছে। ওই যা, যা এখান থেকে, যা যা, তোকে আজকে আমি ছাড়বই না, ছাড়বই না। বন্ধুরা, তারপর আমাদের বুচি বুচি বলে উঠে, আরে মিষ্টি পিচি থামো থামো, টিকটিকি এইভাবে যায় না গো। টিকটিকির গায়ে গোলমরিচের গুঁড়ো দিতে হয়। হ্যাঁ বুঝি বুঝি, তোরা চুপ কর তো, ভালো লাগে না। তোদের এইসব কথা কে বলেছে? হ্যাঁ, আমি জানি তো। আরে মোবাইলে দেখেছিলাম। তুমি দেখোই না, দেখোই না কি হয়। আরে রাধা, একবার বরঞ্চ দিয়েই দেখি বুঝলি। ঘূর্ণিটার মধ্যে গোলমরিচ ছিটালি, তারপর যদি দেখি টিকটিকিটা আর আসছে না, তাহলেই বুঝে যাব যে হ্যাঁ, গোলমরিচ দিলেই একমাত্র টিকটিকি আসবেই না। আচ্ছা আচ্ছা, চলো চল, একটু ট্রাই করে দেখি। হ্যাঁ হ্যাঁ, চল চল। বন্ধুরা, তারপর তো আমাদের সীতা রান্নাঘর থেকে কটা গোলমরিচ এনে গুঁড়ো করতে থাকে। তারপর সীতা এই গোলমরিচের গুঁড়োটাকে ঘুগনির মধ্যে ছিটিয়ে দেয়। আরে তাড়াতাড়ি দেখো টিকটিকি আসছে কি না পুচি দিদি। আমার শিওর যে আর টিকটিকি আসবে না, দেখবা।
বন্ধুরা, এইদিকে টিকটিকিটা তো আস্তে আস্তে বুচি সোনার সামনে চলে আসে। বুচি ভাই টিকটিকি, বুচি ভাই টিকটিকি, কোথায় টিকটিকি, কোথায় কোথায়, ওই বাবা গো! বন্ধুরা, তারপর টিকটিকিটা দেখা গেল কড়াইয়ের সামনে চলে আসে আর কড়াইতে ওঠার চেষ্টা করে, কিন্তু টিকটিকিটা কড়াইতে আর উঠলো না। টিকটিকিটা তারপর আবার নিজের জায়গায় ব্যাক করলো। আরে ওই দেখ, টিকটিকিটা তো চলে যাচ্ছে। তার মানে সত্যি সত্যি গোলমরিচের গুঁড়ো হতে টিকটিকিরা ভয় পায়, ওরা আর আসে না। হ্যাঁ রে, তাই তো দেখছি। কি অবস্থা! থ্যাংক ইউ বুচি সোনা, থ্যাংক ইউ। আজকে তোমার কথা শুনেছি বলেই আমরা টিকটিকির হাত থেকে মুক্ত পাওয়ার একটা পদ্ধতি জানতে পারলাম। ওয়েলকাম, ওয়েলকাম। ইস, এই পদ্ধতি যদি আমরা আগে জানতে পারতাম, তাহলে আমাদের বাড়িঘরগুলো আরও অনেক আগে সুরক্ষিত থাকতো। আজকে পলাশের মায়েরও শরীর খারাপ এরকমভাবে হতো না। হ্যাঁ রে, মাসিমার যে কী অবস্থা হচ্ছে। বিকেলে যাবো খুনি পলাশের বাড়িতে গিয়ে, আমরা গিয়ে সমস্ত ঘটনাটা খুলে বলবো। আর হ্যাঁ, টিকটিকি, পোকামাকড়, বিষাক্ত প্রাণীদের থেকে তোমরা খাবার দাবারগুলোকে সুরক্ষিত রেখো। তাহলে আমাদের আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দাও আর পরবর্তী পর্ব দেখতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই, লাভ ইউ অল।